বোনকে বন্ধ ঘরে উলঙ্গ অবস্থায় পেট্রোল দিয়ে মারছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার দক্ষিণ বড়বাড়ি নিজামের চৌপতি এলাকার বাসিন্দা বাবুল হোসেনের মেয়ে বিতি আক্তার প্রায় 7 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বোতলাগাড়ি ইউনিয়নের জামবাড়ি এলাকার নজরুল ইসলাম চেল্লুর ছেলে সাজু খানের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে আসে 3.5 বছরের শিশু সন্তান আব্দুর রহমান। পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিতির উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন স্বামী সাজু খান। সম্প্রতি তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন বলেও অভিযোগ স্বজনদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঘটনার একদিন আগে বাবার বাড়ি থেকে বিথিকে নিয়ে যান সাজু। এরপর পরিকল্পিতভাবে ঘরের ভিতরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগে রয়েছে, আগুন ধরিয়ে দেওয়ার পর ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে 3.5 বছরের শিশু সন্তানকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সাজু খান। পরে শিশুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় বিথিকে উদ্ধার করেন। প্রথমে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিথি আক্তার। তাদের বিয়েটা হয়েছে রিলেশনের মধ্যে দিয়ে বিয়ে হওয়ার পর তাদের কোনো দাবি দাবা ছিল না। পারিবারিকভাবে সব কিছু আলাপ আলোচনা করা হয়েছিল। তো সেক্ষেত্রে বিয়ের কিছুদিন পর তাদের সংসারে কিছু ঝামেলা হয়। সে বারে বারে তার স্ত্রীকে বলে যে আমার টাকা লাগবে, অমুক লাগবে, বাড়ি কিছু জিনিসপত্র লাগবে। তো আমার দাদা আবার সব কিছুই দিল, গাড়ি দিল, বাড়ির যত সরঞ্জাম আছে জিনিসপত্র সবগুলাই দিল। তারপরেও সে তার স্ত্রীকে খুব হেনস্থা করে, টর্চার করে। তারপরে সে কিছুদিন পর সে আলাদা একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়াই গেল। এখন রিলেশনে যাওয়ার পর যখন অত্যাধিক হয়ে গেল, তারপরে সে যে বিথি যে আছে তাকে সেরকমভাবে আর মেনে নিতে পারছে না। তার সাথে আরও বেশি অত্যাচার শুরু করে দিল। পরিশেষে গত শুক্রবারে আমাদের এখানে আসছিল, দেখা হয়েছিল, কথা হয়েছিল। সে তার ফ্রেন্ডের মাধ্যমে তার বাড়িতে নিয়ে গেছিল। ওখানে খাওয়া দাওয়া করার পর রাতে নিয়ে গেছে নীলফামারীতে। তো নীলফামারীতে যাওয়ার পরের দিন শনিবার রাত 8:40 প্রায় 40-এ ওই সময় তার গায়ে পূর্ব পরিকল্পিতভাবে আগুন ধরায় দিছে। ওর সঙ্গে আমি ঢাকা গেছি, অ্যাম্বুলেন্সে ছিলাম। আমার সমস্ত কথা বলছে, A to Z। প্রথমে কি হয়েছে, প্রথমে আর স্বামী এসে বলছে, তুমি বলো তোমার কয়টা নাং আছে, 4টে না 5টা, সত্য কথা বলো। কাছে আমার কিসের নাং? ওই স্বামী স্ত্রী মহাজরা হইতে কাছে তোর কাছে পেট্রোল দিয়ে আগুন লেগে দেবো। কয়ার পর ওর কাছে আপা আমি মনে করি নিয়ে যাও, পেট্রোল লাগিয়ে দিবি। পরে কয়া বলে পেট্রোল লাইন করা আছে জারকিলোর বাসায়, পেট্রোল সর্বপ্রথম মুখে ছিটি দিচ্ছে। ছিটার পর তখন আমার বোন করছে কি টয়লেট আছে, ওইখানে যে মুখ ধুইছে। ধোয়ার পর ওইখান থেকে আবার চুল নিয়ে ছেঁচড়ি আবার নিয়ে এসছে। কাছে কি মুখ ধুয়ে ফেললে এখন তোমাকে আমি আগুন লেগে দেবো। তখন চুল দুই পেখে করিয়ে পকেটে 2টা গ্যাস লাইট ছিল, গ্যাস লাইট দিয়ে 2 পেখে আগুন লেগে দিচ্ছে। বোনকে বন্ধ ঘরে উলঙ্গ অবস্থায় পেট্রোল দিয়ে মারছে। আবার মারছে, ও নিজের যান বাঁচাতে গিয়ে বাথরুমে গেছিল। তারপরে আবার চুলের মুঠি ধরে টানে না, আবার মারছে ধরে, আবার প্রাণ বাঁচে পানি ঢালছে। তখন চুলের মুঠি ধরে 2টা গ্যাস লাইট দিয়ে চুলে আগুন দিয়ে দরজা লক করে বাচ্চা নিয়ে পালাই গেছে। ওর মধ্যে প্রচণ্ড সন্দেহ কাজ করত। এক ধরনের সন্দেহের কারণে প্রতিনিয়ত তাকে নির্যাতন করতো, কম বেশি মানসিক হোক শারীরিক হোক। এই জিনিসগুলো জানতাম, আমি উল্টা আমার বোনকে বুঝাইতাম যে আসলে সংসারে এরকম হয়, আমাদেরও হয়, এইভাবে করে তাকে মেন্টালি সাপোর্ট দিতাম। বাট এই ধরনের কাজ যে এই ছেলে করবে, এটা কোনো মানুষের পক্ষে, কোনো পুরুষ কেন, কোনো মানুষের পক্ষেই সম্ভব না। শত্রুকে এরকম কেউ করতে পারে না যে নির্যাতনটা দিয়ে আমার বোনকে সে মারছে। তো জানি না আমি তার কতদূর কি হবে, আল্লাহ ভালো জানে। তো আমি এইটুকুই বলতে চাই যে ওর যেখানে যে পাক দেখানো, ওর সর্বোচ্চ শাস্তি যেটা হয় রাষ্ট্রীয়ভাবে, আমার এটাই কামনা যে এই ধরনের এটাই হয়। আগামীতে যেন এর এত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, যেন আগামীতে কোনো পুরুষ জাতি যেন এই দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটানোর সাহস, দ্বিতীয়বার যেন তারা মনে পরিকল্পনা তো দূরে থাক, তারা যেন মনেও চিন্তা করতে না পারে। 3.5 বছরের শিশু আব্দুর রহমানও জানায়, তার চোখের সামনেই মাকে মারধরের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিশুটির এমন বর্ণনা ঘটনাটিকে আরো হৃদয় বিদারক করে তুলেছে।
গ্যাস দিছিল, তারপর তেল দিছিল, আগুন দিছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। প্রেমের সম্পর্ক থেকে শুরু হওয়া একটি সংসারের এমন মর্মান্তিক পরিণতি হতবাক করেছে এলাকাবাসীকে। এখন স্বজনদের একটাই দাবি, বিথি হত্যার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। নূর আলম বাবু, 21 টেলিভিশন, নীলফামারী।